এক সপ্তাহ পর লন্ডনে যাওয়ার কথা ছিল ফাতেমাতুজ জোহরার। ছেলে হাফিজুল ইসলাম মা লন্ডনে যাবেন, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিতে ছায়া হয়ে ছিলেন মায়ের পাশে। কিন্তু একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিয়েছে একটি পরিবারের দৃশ্যপট। গত শনিবার ফেনীতে রেল লাইনে আটকা পড়া সিএনজি চালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ছেলের পর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মা। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেট অতিক্রম করার সময় রেলপথে আটকে থাকা সিএনজি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন 3 জন। সেই সিএনজিতে ছিল নিহত হাফিজুল ইসলাম ও তার মা ফাতেমাতুজ জোহরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করে। তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে একসাথে মা ও ছেলের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মা ও ছেলেকে চিরনিদ্রায় শায়িত করতে বাড়ির পাশে খোঁড়া হচ্ছে জোড়া কবর। এমন ঘটনা আগে কখনো দেখেনি এলাকাবাসী। তাই দূর দূরান্ত থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসছেন এলাকার মানুষ ও আত্মীয় স্বজনরা।